মেয়েদের একটা জিনিস না আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, মেয়েরা না আজ পর্যন্ত মানে ভালোবাসা আর টাইম পাসের মধ্যে পার্থক্যটাই বুঝতে পারে না। তারা এইটাই বুঝতে পারে না যে ভালোবাসাটা কি আর টাইম পাসটা কি। যে ছেলেটা তাদেরকে ভালোবাসে ওই ছেলেটার একটুও কদর করতে পারে না, কিন্তু যে ছেলেটা টাইম পাস করে ওর কিন্তু ঠিকই কদর করে। আপনারা শুনে রাখো, যে ছেলেটা আপনার সাথে টাইম পাস করবো ওই ছেলেটা কখনো আপনার রিপ্লাইয়ের আশা করে বসে থাকবে না। আপনি কোনো কথা নিয়ে রাগ করছেন, কখনো রাগ ভাঙাইতে আসবো না। আর সেই ছেলে নিজে থেকে কখনো এসএমএস কিংবা কল কোনোটাই করবে না। কখনো যদি আপনি অন্য ছেলেদের সাথে ঘোরাফেরা করেন কিংবা তার সাথে কথা বলেন, তখন তার ওইটাতে কোনো যায় আসবো না, ঠিক আছে? তোমারে কখনোই বলবো না যে তুমি ওর সাথে যাও না, ওর সাথে মিশো না, ওর সাথে কথা বললো না, তুমি কই গেছো না গেছো ওইগুলাতে তার কোনো মাথা ব্যথা থাকবে না, বুঝছো? মানে তার শুধু একটাই টার্গেট থাকবে যে আপনার সাথে কোনো মিলামিশা করবে। আর যে ছেলেটা আপনারা ভালোবাসবো ওই আপনার সবসময় কেয়ার করবো, রেসপেক্ট সম্মান সবগুলাই দিতে পারবে, ঠিক আছে? যদি আপনি অন্য ছেলেদের সাথে কথাই বলেন ওইটাতেও তার অনেক পরিমাণ রাগ হবো, অনেক জ্বলবো তার, মানে সে এগুলো মাইনা নিতে পারবো না এক কথা। আর ওরা কিন্তু আপনার বইলা দিতে হবে না, ওরা জোর করতে হবে না, ও কিন্তু নিজে থেকে আপনার এসএমএস দিতে থাকবো, কল দিতে থাকবো। আপনি যতক্ষণ বিরক্ত না হয়, বিরক্ত হলে আপনার এসএমএস দিবে। আর সে সারাক্ষণ আজকে বসে থাকবো, আপনি কখন একটা এসএমএস দিবেন, একটা কল দিবেন তাহলে ওই এসে সারাক্ষণ বসে বসে থাকবে। যে আপনারা ভালোভাবে সবসময় একটা কথা বলবো, তুমি ওর সাথে কথা বলো না, এর সাথে কথা বলো না। এমনকি আপনার যদি কোনো বেস্ট ফ্রেন্ডের কাছে চলে আসবেন, তারপরেও সে না করে দিবে যে তুমি তার সাথে কথা বলবে, কারণ সে যেহেতু ছেলে অবশ্যই বুঝতে পারে যে একটা ছেলে কি চায়। আমার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসার মানুষের দরকার ছিল, ভালো মনের মানুষের দরকার ছিল, কিন্তু আমি যে তাকে কতটা ভালোবাসতাম সেটা কখনো বুঝেনি। আর সে ভালোবাসার মানুষ খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন আমাকেই ভুলে গেছে।